আজকে একটু অন্যরকম ক্লাস। আমার এই চ্যানেলে এতদিন বা এ যাবৎ অ্যাকাডেমিকের ক্লাস আপলোড করে এসেছি, এখনও করব, কিন্তু সামনে যে ডব্লিউবিপি এক্সাম আছে তার জন্য আমি একটু একটি করে মিসলেনিয়াস সেট বা প্র্যাকটিস সেট একটা একটা করে আনবো, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের জন্য যে 10টা প্রশ্নের একটা সেট নিয়ে এসেছি, সেই সেটটি আমরা এখন সমাধান করব। আর যারা ডব্লিউবিপি স্টুডেন্ট আছো, ভিডিওটি যাদের সামনে যাবে বা যারা দেখছো, অবশ্যই শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের এই চ্যানেলে একটি প্লেলিস্ট করে দেবো ডব্লিউবিপি বলে, সেখানে তোমরা গিয়ে দেখবে, যেগুলো ইংলিশের মক বা প্র্যাকটিস সেট আনবো। তাহলে প্রথমে চলো আমরা কোশ্চেন নাম্বার 1 শুরু করি। প্রথমে কি বলেছে দেখো, প্রথমে বলেছে যে চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম গিভেন ইন। মানে এই যে ইডিয়মটা দেওয়া হয়েছে, এই ইডিয়মটার মিনিং বা অর্থটা কী। কাট ওয়ান শট, এই যে ইডিয়মটা দিয়েছে, প্রথমত দেখো আছে, বলে দিই যে এটার মিনিং হচ্ছে যে কাট ওয়ান শট এর মানে কাউকে বাধা দেওয়া বা কাউকে ইন্টারাপ্ট করা, ঠিক আছে, বা অবস্টাকল দেওয়া আর কি। তো আমরা প্রথম অপশনে দেখি যে কি রয়েছে, টু চপ সামথিং, মানে কোনো কিছু কাটা, এটা হবে না, কারণ আমি বলেছি কাউকে বাধা দেওয়া, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর অপশনে যে টু ইন্টারাপ্ট সামওয়ান, ইন্টারাপ্ট মানে কি কাউকে বাধা দেওয়া বা হিন্ডারেন্স করা, ঠিক আছে। তো এটা হতে পারে। চলো আমরা পরে দেখি, টু অ্যাক্ট কুইকলি, কোনো কাজ খুব দ্রুত করা, এটাও হবে না। 4 নম্বর দেখো টু বি রুড মানে একটু রুড হওয়া, বুঝতেই পারছো। তাহলে এখানে বাকি 3টে হচ্ছে না, উত্তর হয়ে যাবে 2 নম্বরেরটা, টু ইন্টারাপ্ট সামওয়ান, কাউকে বাধা দেওয়া। দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখি। দ্বিতীয় প্রশ্ন আছে দেখো, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং। মানে নিয়ারেস্ট মানে কি, খুব কাছের যে মিনিংটা, সেই মিনিংটা আমাকে বের করতে হবে। তাহলে ওয়ার্ডটা কি দিয়েছে দেখো, ওয়ার্ডটা দিয়েছে রেপ্রিমেন্ট মানে কি, বকাঝকা করা। তাহলে বকাঝকা করা, চলো আমরা দেখে নিই। অপশন এ কি রয়েছে, অ্যাবিউজড মানে গালাগালি দেওয়া। 2 নম্বর বিটেন মানে কি, কাউকে মারা বা প্রহার করা বলতে পারো। সি কি না অ্যাডমায়ার মানে কারোর প্রশংসা করা। 4 নাম্বার কি না রেবিউক্ট মানে হচ্ছে কাউকে বকাঝকা করা। তাহলে আমার অপশন ডি কারেক্ট হয়ে গেল। পরবর্তী 3 নাম্বার, চলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের অনেকগুলোই আসে, তার মধ্যে এই একটি বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভাব। তাহলে ফ্রেজাল ভাব আমাদেরকে খুঁজতে হবে। প্রথম ওয়ার্ডটা কি দিয়েছে দেখো, সেন্টেন্সটা কি দিয়েছে, যে স্মোকিং ড্যাশ ওয়ান্স হেলথ, মানে স্মোকিং বা ধূমপান কারোর দেহ বা শরীরের ক্ষতি করে। তাহলে এইখানে দেখো 4টে অপশন দিয়েছে, 4টে ফ্রেজাল ভাব দিয়েছে। 1 নম্বর ফ্রেজাল ভাব দেখো যে অ্যাক্ট আপ টু মানে কোনো কিছু দূর পর্যন্ত কাজ করা, ঠিক আছে। আপ টু মানে আমরা পর্যন্ত জানি, যখন কোনো শপিং মলে যাই তখন দেখবা লেখা থাকে যে 40% ডিসকাউন্ট আপ টু 40% ডিসকাউন্ট, এরকম। অ্যাক্ট ফর মানে কি, মানে অ্যাক্ট অন বিহাফ অফ, আমি এখানে লিখে দিচ্ছি, অ্যাক্ট অন বিহাফ অফ মানে কারোর পক্ষ হয়ে কাজ করা, ঠিক আছে। অপশন সি দেখো অ্যাক্ট অন মানে কি, অ্যাক্ট অন মানে হচ্ছে প্রভাব পড়া বা এফেক্ট পড়া বলতে পারো। অ্যাক্ট আপন মানেও হচ্ছে এফেক্ট পড়া, ঠিক আছে। তাহলে অপশনে দেখো এই দুটোই আছে সেম মিনিং, তাহলে এখানে দুটো থাকবে না, যে কোনো একটা থাকবে। আমি দুটো দিয়েছি এই কারণেই, যাতে এখান থেকে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে অ্যাক্ট অন আর অ্যাক্ট আপন যেটা দেবে সেটাই কিন্তু উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সি এবং ডি এখানে উত্তর, দুটোই বোথ যদিও নেই, আমি এখানে ইচ্ছাকৃতই দেওয়া হয়েছে। 4 নম্বর দেখো যে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে দেখো কি দিয়েছে,
আই হ্যাভ নো ডিজায়ার ফেম ড্যাশ ফেম, যে আমার ফেম বা খ্যাত হওয়ার জন্য বা বিখ্যাত হওয়ার জন্য কোনো ডিজায়ার বা ইচ্ছা নেই। তাহলে ডিজায়ার যদি আমি দেখি, ডিজায়ারের ফর অলওয়েজ ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমাদের ফর বসে, তাহলে অপশন হয়ে যাবে বি উত্তর। এইবার এই ডিজায়ারটা কি, ডিজায়ারটা এখানে নাউন হিসাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে। এই ডিজায়ারটা যখন আমরা অ্যাডজেক্টিভ করব, ডিজায়ারটা যখন আমরা অ্যাডজেক্টিভ করব তখন কি হয়ে যাবে, ডিজাইরাস হয়ে যাবে, ঠিক আছে, ডিজাইরাস। এই ডিজাইরাসের পর কোন প্রিপোজিশন বসে, ডিজাইরাসের পর অফ প্রিপোজিশন বসে। তাহলে এখানে দুটোই জিনিস খেয়াল রাখবে, যে ডিজায়ার যখন নাউন হবে তখন ফর বসবে, আর যখন ডিজাইরাস অ্যাডজেক্টিভ হবে তখন অফ বসবে। চলো পরবর্তী দেখি 5 নাম্বার, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। আমাদেরকে কারেক্ট স্পেলড ওয়ার্ড যেটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে। জুভেনাইল, তাহলে জুভেনাইল স্পেলিংটা আমরা প্রথমে লিখি, JUVE জুভেনাইল, NILE জুভেনাইল। এই স্পেলিংটা কোথায় আছে আমরা দেখব। প্রথমে দেখো জুভিনাইল VE হবে, এখানে আই আছে মানে এটা হবে না। দ্বিতীয় দেখো ডবল এল আছে, এটাও হবে না। 3 নম্বর দেখো JUVENIL জুভেনাইল, অর্থাৎ এটা সিয়েরটা উত্তর হয়ে যাবে, ঠিক আছে। ডিএরটাতে ডবল এন আছে, এটাও হবে না। পরবর্তী প্রশ্ন দেখো 6 নম্বরে, চুজ দ্য অপোজিট, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং। অপোজিট ওয়ার্ড বের করতে বলেছে, তাহলে অপোজিট আমাদের ওয়ার্ডটা কি দিয়েছে, ফ্রেজাইল দিয়েছে। ফ্রেজাইল মানে কি, ফ্রেজাইল মানে হচ্ছে দুর্বল বা ভঙ্গুর, ঠিক আছে। তো দুর্বলের কিছু সিনোনিম আছে, উইক, তারপর আছে ব্রিটল, BRITTLE, ব্রিটল, ঠিক আছে। তো দেখো উইক, ফ্রেজাইল মানে উইক, সেম সিনোনিম, হবে না। দেখো স্ট্রং, স্ট্রং মানে শক্তিশালী, হতে পারে। 3 নম্বর ডিসকার্ড, ডিসকার্ড মানে ডিসকন্টিনিউ, ঠিক আছে, তাহলে এটাও হবে না। তারপর দেখো ব্রিটল, ডি নম্বর, ব্রিটল মানে ভঙ্গুর বা দুর্বল, তাহলে এটাও হবে না। এগুলো সব সিনোনিম হয়ে যাচ্ছে, তাহলে বিয়েরটা হয়ে যাবে উত্তর স্ট্রং। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড, ঠিক আছে। 7 নম্বর দেখো, ফাইন্ড অ্যান এরর কারেকশান, ইউ মাস্ট অ্যাভেইল দ্য 10 o'clock ট্রেন, মানে তোমাকে অবশ্যই ওই 10টার যে ট্রেনটা আছে সকাল 10টার, ওইটা ধরতে হবে। এবার এখানে এরর দিয়েছে, এ নাম্বার দেখো ইউ মাস্ট, ইউ মাস্টে কোনো ভুল নেই, এটা ঠিক আছে। অ্যাভেইল এইখানে একটু ভুল আছে, চলো তারপর দেখি। 10 o'clock এখানেও কোনো ভুল নেই। নান অফ দ্য অ্যাবভ, এটা তো হবে না। অপশন বি এরটা হয়ে যাবে, কারণ অ্যাভেইলের পর অলওয়েজ ফিক্সড প্রিপোজিশন অফ বসে, ঠিক আছে। পরবর্তী দেখো 8 নম্বর, এ পুগিলিস্ট, কেউ পুগিলিস্ট বলে, কেউ পিউজিলিস্ট বলে, ঠিক আছে। তো এটা যে যার স্পেলিং বলবা, কিন্তু এটা খেয়াল রাখবা, মানে অ্যাকসেন্ট যা বলবা বলবা, স্পেলিংটা খেয়াল রাখবা। তো এইখানে দেখো এই যে পিউজিলিস্ট, এটা কি হবে, এর মানেটা কি, বক্সার আছে, সুইমার আছে, অ্যাথলেট আছে, আর ওয়েট লিফটার আছে। এখানে উত্তর হয়ে যাবে বক্সার, একটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেটা BCS-এ অনেকবার দিয়েছিল, ঠিক আছে। WBCS-এ অনেকবার এসেছিলো ওয়ার্ডটা, সেই হিসাবে তোমরা পড়তে পারো। আর WBCS-এর যে ইংলিশগুলো এসেছিলো ওইগুলো তোমরা দেখতে পারো, ওখান থেকে আসার সম্ভাবনা প্রবল থাকে বারবারই, ঠিক আছে। 9 নম্বর দেখো, চেঞ্জ দ্য ভয়েস। এবার ভয়েস চেঞ্জ, এটা তো তোমাদের আসার সম্ভাবনা প্রবল। ভয়েস চেঞ্জের কি দিয়েছে, মাই মাদার লাভস মি। সর্বপ্রথম দেখতে হবে আমাদের ভয়েস চেঞ্জের ভাবটাকে দেখতে হবে, যে ভাবটা কোন টেন্সে আছে। আমাদের টেন্স জানি আমরা 3টে আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বা সাজালে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তাহলে এই ভাবটা লাভস, এই ভাবটা রয়েছে প্রেজেন্টে। এবার আমাকে দেখতে হবে যে প্রেজেন্টের কোন ফর্মে রয়েছে। প্রেজেন্টের আবার 4টে ভাগ, মানে প্রত্যেকটা টেন্সের আবার 4টে ভাগ, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা আমার ইনডেফিনাইটে রয়েছে লাভসটা। কী করে বুঝলাম, কারণ ইনডেফিনাইটের ফর্ম হচ্ছে সাবজেক্ট, ভার্ব 1 বা ভার্বের প্রেজেন্ট, তারপর অবজেক্ট। এখানে তাই আছে স্ট্রাকচার অনুযায়ী। এরপর আমাদের ভয়েস চেঞ্জের রুলসটা হচ্ছে যে অবজেক্টটা আগে আনা। সবার আগে অবজেক্ট কে আছে, এখানে আমরা মার্ক করি আরেকবারে, সাবজেক্ট মাই মাদার, লাভস ভার্ব, আর মি হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা আগে আনতে হবে। এবার অবজেক্ট তো মি আসে না, মিটাকে
মিটা তো অলরেডি অবজেক্ট, তাহলে মি এর সাবজেক্ট রূপ আনতে হবে আই। তাহলে আই কোনটা কোনটায় আছে? আই আমি দেখছি এ বি সি তিনটেতেই আছে, তাহলে আই হলো। চলো, তারপর প্রেজেন্ট ফর্মে আসে যেহেতু ইনডিফিনাইট, তাহলে লাভসের প্রেজেন্ট ফর্ম বসবে, মানে ইনডিফিনাইট ফর্ম অ্যাম ইজ আর। তাহলে অ্যাম ইজ আর যেহেতু বসবে, তাহলে অ্যাম আছে দেখো এইটাই, বি এরটাই। তাহলে আমার এক চান্সে উত্তরটা বেরিয়ে গেল। এটা তো পাস্ট আছে, হবেই না, কারণ আমার সেন্টেন্সটাই প্রেজেন্টে রয়েছে। এটাও পাস্ট আছে, হবে না, তাহলে বি এরটা উত্তর হয়ে যাবে। 10 নম্বর দেখো, যে দ্য শেফার্ড ওয়াজ লুকিং আফটার দ্য ড্যাশ অফ শিপ, মানে শেফার্ড বা বালকটা সেই যে শিপগুলো চড়াচ্ছে, সে কী করছে? লুকিং আফটার, খোঁজাখুঁজি করছে, মানে ভেড়ার পালগুলোকে, ঠিক আছে, ভেড়ার দল বা ভেড়ার পাল বলে। তো এইখানে 4টে অপশন আছে দেখো, ক্লাস্টার, গ্যাং, গ্রুপ এবং ফ্লক। এইখানে 4টে ওয়ার্ডেরই মানেগুলো জানতে হবে, আর এই কালেকশন অফ নাউন এগুলো তোমাদের দেখতে হবে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা প্রবল থাকে। তো প্রথমে ক্লাস্টার মানে কি, একে একে চলো দেখি। ক্লাস্টার মানে হচ্ছে এ গ্রুপ অফ পিপল বলতে পারো, বলতে পারো, থিংস বলতে পারো, ঠিক আছে, থিংস বলতে পারো। তারপর গ্যাংও এরকম, এ গ্রুপ অফ পিপল, রোভার্স, ঠিক আছে, থিভস এদেরকে বলা হয়। তারপর হচ্ছে গ্রুপ মানে তো গ্রুপ। আর ফ্লক মানে হচ্ছে এখানে স্পেশালি ভেড়ার দলটাকে ফ্লক বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাবে ডি এরটা। এরকম প্র্যাকটিস সেট পেতে বা মিসলেনিয়াস প্র্যাকটিস সেট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, ঠিক আছে। এই কটা দিন আমি তোমাদের এই প্র্যাকটিস সেট নিয়ে আসবো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।